বাংলার ভোটের ঠিক আগের সকালে এক বড় চাঞ্চল্য। ফ্ল্যাট দুর্নীতি মামলায় তলব পেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দপ্তরে হাজির হলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহান। তার সঙ্গে ছিলেন অভিনেতা ও ঘনিষ্ঠ সঙ্গী যশ দাশগুপ্ত। বুধবার সকাল সময় তখন ঠিক 9:30। টালিগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়েন নুসরত। ক্যামেরায় নজর এড়াতে না পারলেও কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। পাশে ছিলেন যশ, নিঃশব্দ সঙ্গ দিয়েছেন পুরো পথ জুড়ে। এরপর বেলা 10:30 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। সাদা সালোয়ার কামিজে সাদা মাটা লুক, তবে মুখে স্পষ্ট চাপা উদ্বেগ। গাড়ি থেকে নেমেই এক মুহূর্ত নষ্ট না করে সোজা ইডি দপ্তরের ভিতরে ঢুকে পড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেননি। এই তলব ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। প্রথম দিকে জানা গিয়েছিল রেশন দুর্নীতি মামলার একটি সূত্র ধরে তার নাম উঠে এসেছে। বিশেষ করে কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ ঘিরে কিছু তথ্য সামনে আসে। সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত জাহান। ফলে সেই সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। কিন্তু ঘটনায় আসে এক নতুন মোড়। মাত্র একদিনের মধ্যেই তদন্তের ফোকাস ঘুরে যায় ফ্ল্যাট দুর্নীতি মামলার দিকে। সূত্রের খবর, এই মামলায় কিছু আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে, যার সঙ্গে নুসরতের যোগ থাকতে পারে বলে সন্দেহ। সেই কারণেই তাকে সরাসরি ডেকে পাঠানো হয়েছে ইডির দপ্তরে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এক রাজনৈতিক চাপানুতর। কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত পোহালেই বাংলায় শুরু হচ্ছে প্রথম দফার ভোট গ্রহণ। ঠিক তার আগের দিনে এমন একটি ঘটনা নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে উত্তাপ। প্রশ্ন উঠছে, এই তলব কি শুধুই তদন্তের স্বার্থে, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক প্রভাব? যদিও এই নিয়ে সরাসরি কিছু বলতে চাননি তদন্তকারী আধিকারিকরা। তারা জানিয়েছেন সম্পূর্ণ তথ্য প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ। অন্যদিকে নুসরত জাহানের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। টলিউডের জনপ্রিয় মুখ থেকে শুরু করে সাংসদ, তারপর আবার অভিনয়ে ফেরা, সব মিলিয়ে তার যাত্রাপথ যথেষ্ট আলোচিত। সেই কারণেই এই তলব ঘিরে সাধারণ মানুষের কৌতূহল তৈরি হয়েছে। এদিন ইডি দপ্তরে বাইরে নিরাপত্তা ছিল চোখের পড়ার মতো। আগে প্রস্তুত রাখা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা, সংবাদ মাধ্যমের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, সব কিছুর মাধ্যমেই চুপচাপ ভিতরে প্রবেশ করেন নুসরত। এখন সবার নজর একটাই, ইডির জিজ্ঞাসাবাদে ঠিক কী তথ্য সামনে আসছে। এই মামলায় কি কোনো নতুন নাম জড়াবে, নাকি শুধুই তথ্য যাচাইয়ের জন্য এই তলব? সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার প্রভাব কি পড়বে আসন্ন নির্বাচনে? রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এমনই উত্তপ্ত। তার মাঝেই এই ঘটনা যেন এক নতুন করে বাড়িয়ে দিল চাঞ্চল্য। ভোটের আগে এই তদন্ত কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটাই এখন দেখার। সব মিলিয়ে ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরত জাহানের হাজিরা তৈরি হয়েছে এক নতুন রহস্য, কৌতূহল এবং রাজনৈতিক জল্পনা, যার দিকে নজর রয়েছে গোটা বাংলার।